আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আপনারা লক্ষ্য করেছেন আমি আমাদের গ্রিন পার্টির ভার্চুয়াল জেলা থানা শাখাগুলো ভিজিট করছি এবং বিভিন্ন অঞ্চলে জেলায় থানায় আমাদের ভার্চুয়াল শাখা আছে এবং সেই সাথে আমাদের অনেক বিষয়ভিত্তিক শাখাও আছে। আমি গ্রিন পার্টির প্রধান কার্যালয় থেকে আজকে লাইভে যোগ দিয়েছি। প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি গ্রিন পার্টির ফরিদপুর ভার্চুয়াল শাখায় যারা আছেন। তাদের মধ্যে একটি বিষয় আমি লক্ষ্য করছি যে কেউ তার নিজের নিউজগুলো প্রচার করে যাচ্ছেন এখান থেকে। তারা হয়তো কেউ গ্রিন পার্টি করেন না, অথচ এখানে তার নিজস্ব ভিডিও বা বিভিন্ন নিউজ শেয়ার করছেন, যেগুলো কিছু আমি অ্যাপ্রুভাল করছি এবং আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যারা গ্রিন পার্টি করেন না তারা এই ধরনের কোনো নিউজ ভিডিও শেয়ার করবেন না। কারণ হচ্ছে যে যার রাজনৈতিক একটা মতাদর্শ আছে এবং এই সমস্ত নিউজগুলো অনেকাংশে সঠিক, কিন্তু তারপরেও আমাদের নীতিগত সিদ্ধান্তের কারণে আমরা আমাদের গ্রিন পার্টির কেন্দ্র এটা অ্যালাউ করছে না। তো যাই হোক, ভালো থাকবেন। এবং গ্রিন পার্টির এই ফরিদপুর শাখা, বিশেষ করে আমার বাড়ি হচ্ছে ফরিদপুর, আমি গ্রিন পার্টির চেয়ারম্যান হিসেবে বলতে পারি যে অন্য শাখাগুলো যেভাবে অগ্রগতি হয়েছে, যে ধরনের মেম্বার্স আছে সেই তুলনায় ফরিদপুরের মেম্বার্সও আছে ভালোই, কিন্তু আরও বেশি হওয়া দরকার ছিল। যদিও এই গ্রুপের বা এই ভার্চুয়াল শাখার অনেকেই জানেন না যে আমার বাড়ি ফরিদপুর। গ্রিন পার্টি সারা বাংলাদেশের সমস্ত জেলায় থানায় তাদের শাখা প্রশাখার মাধ্যমে আগে খুব লেখালেখি সরব ছিল। এখন আমি মাঝে মাঝে এখানে লাইভে আসবো এবং যারা গ্রিন পার্টি করবেন আমাদের ইনবক্সে জানাবেন, আমরা প্রতিনিধিত্ব সেট করব এবং তাকে দায়িত্ব দিব এবং সেই মোতাবেক দেশের বা ফরিদপুরের আশপাশের অঞ্চলের নানান অসঙ্গতি নিয়ে আপনারা লাইভে আসবেন, লেখালেখি পরিবেশন করবেন। একটি খবর নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম, সেটা আমি অবশ্যই স্ক্রলে দিয়ে দিয়েছি। আমাদের লাইভের শিরোনামে দেখবেন একটি ঘটনা ঘটেছে যে ফরিদপুর সদরের ঘটনা আর কি। ফরিদপুরের ডিসিএসপির আদেশ উপেক্ষা করেই সদরের ডিকরিচর ইউনিয়নে কুমার নদের উৎসমুখ আর কি পদ্মা নদীর মদনখালী এলাকায় রাতের আধারে অবৈধভাবে এক্সকেভেটর ভেকু দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। বিষয়টি আমার নজরে এসেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে এখানে বাঁধে ফাটল সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং একটা নীতিমালা নিশ্চয় আছে। নীতিমালাকে উপেক্ষা করে ডিসিএসপি প্রশাসনকে উপেক্ষা করে রাতের আধারে কিভাবে এই সদর উপজেলার ডিকরিচর ইউনিয়নের এই কুমার নদের মানে উৎসমুখে পদ্মা নদীর মদনখালী এলাকার এই বালি কিভাবে উত্তোলন করে। আপনারা জানেন যে এই অবৈধভাবে বালি উত্তোলন সম্পূর্ণই নিষেধ এবং সেটা অনুমতি নেই। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কে বা কারা প্রভাবশালী মহল এখানে বালু উত্তোলন করবে, প্রশাসন কে দেখতে হবে। যদিও এই খবরের শিরোনামে বলা হয়েছে যে এটা ডিসিএসপির আদেশ উপেক্ষা করে। এই বিষয়টা খুবই স্পর্শকাতর। ডিসিএসপির আদেশ উপেক্ষা কিভাবে করে সেটা ডিসিএসপি ভেবে দেখবেন, স্থানীয় প্রশাসন, সেই সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের নদী রক্ষা কমিশন, সেই সাথে পানি উন্নয়ন বোর্ড, সবাইকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নিশ্চয়ই আপনারা জানেন যে ফরিদপুরের নদী গবেষণা কেন্দ্রও আছে। সবাই মিলে একটি তদন্ত করে এই বালি উত্তোলন প্রতিরোধ করতে হবে। কেননা এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যে আপত্তি এসেছে যে বাঁধের পরিস্থিতি খারাপ হতে পারে এবং সেখানে ফাটলের সৃষ্টি হয়েছে। আপনারা যারা গ্রিন পার্টি করেন কিংবা করেন না, যারা ফরিদপুরের অধিবাসী এবং বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন, এই শাখাতে আপনারা আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট বক্সে। এবং কেউ যদি ফরিদপুরের এই শাখাতে যোগদান করতে চান গ্রিন পার্টিতে এবং যদি মনে করেন গণমানুষের উন্নয়নে, মানুষের ভোট ভাতের অধিকার রক্ষায়, পরিবেশ বৈচিত্র্য রক্ষায়, সেই সাথে এদেশের মানুষকে বাঁচাতে, নদী বাঁচাতে, মানবাধিকার রক্ষা করতে একটি ভালো প্ল্যাটফর্মে থাকতে চান এবং আপনারা যদি মনে করেন যে গ্রিন পার্টি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে বা মনে করেন যে এটা একটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য একটি রাজনৈতিক দল, আমার কথা শুনছেন সোহেল খান, জানি না আর কোন সোহেল খান, আমার এক কাজিনও আছে সোহেল খান। তো যাই হোক,
গ্রিন পার্টিতে আপনারা যোগ দিতে পারেন। গ্রিন পার্টির প্রচলিত রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় যেখানে হালুয়া রুটির ভাগাভাগি হয়। অবশ্যই আপনারা হালুয়া রুটি খাবেন, দু একদিন আগেই উৎসবে বরাত গেল, কিন্তু আপনারা এই বৈধভাবে উপার্জিত টাকায় আপনারা অবশ্যই সুখ ভোগ করবেন। সেই সাথে দ্রব্যমূল্যের মানে নিয়ন্ত্রণে থাকতে হবে। নিয়ন্ত্রণের নামান্তরে আবার মধ্যস্বত্বভোগী যেন এখানে কোনো ব্যবসা করতে না পারে বেশি বেশি করে। অবশ্যই কিছু ব্যবসা তো করতেই হবে যাতে কৃষকের উৎপাদিত খরচটা ওঠে এবং তার কিছু লাভ হয়। মানে কৃষক যে ফসল ফলায় তাতে যেন বিক্রি করে তার কিছু লাভ হয়, ভালোই লাভ হয় এবং তার জন্য উৎপাদন খরচ ওঠে। সেই সাথে যারা শহর অঞ্চলের বা যারা কিনে খান কৃষকের পণ্য, সবজি, ধান, চাল, তারাও যেন একটা ক্রয় সীমার মধ্যে সংগ্রহ করতে পারেন। সেজন্যই একটি ওয়াচ ডগের মতো কাজ করে গ্রিন পার্টি। গ্রিন পার্টি একটি সম্পূর্ণ রাজনৈতিক দল। কেউ কেউ বলে এটা পরিবেশবাদী, কিন্তু পরিবেশ বৈচিত্র্য রক্ষা, মানবাধিকার রক্ষা এবং সেই সাথে নদী রক্ষা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আছে সেগুলো কিন্তু রাজনীতির একটি পার্ট। তো আপনারা ভুল করবেন না যে এখানে মানে এমালগেট করে ফেলবেন না। আমাদের গ্রিন পার্টি সত্যি বাংলাদেশকে গ্রিন দেখতে চায়, মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা করতে চায়, মানব অধিকার রক্ষা করতে চায়। গ্রিন পার্টি চায় যে একটি রাজনৈতিক স্পেস তৈরি হোক, যেই বাংলাদেশের রাজনীতি এখন মানে স্বার্থের, লোভের, দুর্নীতির এবং সন্ত্রাসবাদের রাজনীতি, সেই রাজনীতির বলয় থেকে বের হয়ে একটি নতুন সংস্কৃতির রাজনীতিকে পাল্লা ভারী করা একটা কঠিন কাজ, কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। বিশেষ করে আমার জন্মস্থান ফরিদপুর থেকে এই কার্যক্রম শুরু হোক আমি আশা করব। যদিও আমাদের বাংলাদেশের 64 জেলা, সে সাথে আরও 500 থানা এবং এলাকা ভিত্তিক বিভাগীয় অনেক শাখা আমাদের আছে, পেজ আছে, যেখানে একঝাঁক মানুষ কাজ করছেন। তারা আমাদের কার্যক্রমকে সম্মতি জানাচ্ছেন, তারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু যেই তুলনায় জানানোর দরকার, যেই তুলনায় সঙ্গে থাকা দরকার, সেটার ঠিকঠাক ব্যাট বলে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের আরও বেশি মাঠ পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উৎসাহিত করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভুলে নিজেরা আসলে দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে বাঁচাতে, দেশের পরিবেশ বৈচিত্র্য বাঁচাতে, দেশের মানুষের মানবাধিকার রক্ষা করতে এবং এই দেশের মানুষের ভোট ভাতের অধিকার রক্ষা করতে গ্রিন পার্টিতে যোগ দেওয়া অত্যাবশ্যক। যদিও আপনি মনে করেন বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দল হয়তো সেই আশা আকাঙ্ক্ষা পূরণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনারা মনে রাখবেন যে আপনার পছন্দের তালিকায় যদি গ্রিন পার্টি নাও থাকে, কিন্তু গ্রিন পার্টি আপনাকে পছন্দ করে, কারণ গ্রিন পার্টি আপনারই ভোট ভাতের অধিকার, আপনারই মানবাধিকার এবং আপনারই ইচ্ছের প্রতিফলন ঘটাতে চায়। তাই গ্রিন পার্টি যদি আপনি নাও করেন, অন্তত পক্ষে মনে রাখবেন গ্রিন পার্টি আপনার ওয়েল উইশার। গ্রিন পার্টি আসলে বস্তুত করতে হয় না, গ্রিন পার্টি অনুধাবন করতে হয়, গ্রিন পার্টির সমর্থন করতে হয়। প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে আমরা যে রাজনীতিটা করি সেটা মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, এটা না। আমাদের গ্রিন পার্টি হচ্ছে এক ধরনের সমর্থন, এক ধরনের স্কিল ফাইট এবং এক ধরনের মানুষের মনোবৃত্তি, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, মানুষের বুদ্ধির বিকাশ এবং মানুষের প্রতিভার প্রকাশ। গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল যেটা সাধারণত অন্য দলের সঙ্গে মিলবে না। এখানে খুব হরহামেশা মিটিং নাই, এখানে মশাল মিছিল নাই, আন্দোলন সংগ্রাম নেই বলে হয়তো মনে করবেন যে গ্রিন পার্টি একটা সাদা মাটা রাজনৈতিক দল, কিন্তু গ্রিন পার্টি সম্পূর্ণ একাডেমিক একটি রাজনৈতিক দল, ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্পন্ন রাজনৈতিক দল। গ্রিন পার্টি করবেন, আপনি আপনার অধিকার রক্ষা করবার জন্য একটি স্পেস খুঁজবেন। আসুন গ্রিন পার্টিতে যোগ দিই এবং ফরিদপুরের এই শাখা থেকে আমরা একসঙ্গে কথা তুলি যে ফরিদপুরের ডিসি এসপির মানে আদেশ উপেক্ষা করে কি করে সদরের ডিক্রিচর ইউনিয়নে কুমার নদের উৎসমুখে পদ্মা নদীর মদনখালী এলাকায় রাতের আধারে অবৈধ এক্সকেভেটর ব্যবহার করে, যাকে বলে ভেকু দিয়ে বালি উত্তোলন করবেন। আর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা বলতে থাকবে যে এই বাঁধে ফাটল সৃষ্টি হয়েছে, এই বাঁধ ভেঙে যাবে, আর বন্যার সময় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হবে, মানুষের ফসল, জমি, বাড়িঘর প্লাবিত হবে, মানুষ ভেসে যাবে, মানুষের গরু বছর। আর আমরা তা
চেয়ে চেয়ে দেখবো তা হবে না। এই সমস্ত ইস্যুগুলোতে অবশ্যই ফরিদপুরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার কথা শুনছেন কাজী আসাদুজ্জামান, উনি হয়তো সুইজারল্যান্ডে থাকেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, ফরিদপুর বাড়ি। সেই সাথে আরও শুনছেন সোহেল খান, এবং সোহেল খানের নামে একজন আমার কাজিন আছে, চাচাতো ভাই, যাই না হতেও পারে, আমি এখানে কোনো ছবি দেখতে পাচ্ছি না তার প্রোফাইলে, লাইভের মধ্যে। হয়তো বা এরকম আরও অনেকেই আসবেন যারা আমার পরিচিত নাও হতে পারেন, যারা এরকম আমাদের গ্রিন পার্টির ফরিদপুর শাখায় আছেন, তাদেরকে উৎসাহিত করবো নেক্সট টাইম আমি আরও বারবার করে আমাদের বিভিন্ন জেলা থানা শাখাগুলোতে লাইভ করার জন্য, এবং সেই লাইভটা সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং এলাকার অসঙ্গতি, নানান অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে কথা হবে। যারাই ক্ষমতা থাকুক, তারাই যদি দুর্নীতি করে, দুঃশাসন করে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের বক্তব্য সোচ্চার থাকবে। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, এবং সম্ভব হলে গ্রিন পার্টিতে যোগ দিবেন, আর সম্ভব না হলে আপনারা আমাদের সমর্থন করবেন। আর সমর্থন করা সম্ভব যদি না হয়, আপনারা আমাদের ভুলগুলো তুলে ধরবেন, আমাদের ভুল ভ্রান্তি নিয়ে সমালোচনা করবেন এবং আমাদের বিষোদ্গার করবেন, গালিগালাজ করবেন। আমরা এটাকে শুদ্ধে নেবার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। এখানেই শেষ করছি ফরিদপুরের গ্রিন পার্টি শাখা থেকে, ভার্চুয়াল শাখা থেকে। আসসালামু আলাইকুম।